الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। এখন কি মাস চলতেছে? রমজান মাস। এই রমজান মাসের শেষ হইলে একই শাওয়াল যে দিনটা আসে এটাকে কি বলে? ঈদ উল ফিতর। বলো, যেটাকে আমরা সোজা বাংলায় বুঝি রোজার ঈদ। কিসের ঈদ? আরেকটা ঈদ বুঝি কোরবানির ঈদ। এটাকে শরীয়তের ভাষায় বলে, একটাকে বলে ঈদ উল ফিতর। বলো, ঈদ মানে খুশি, ঈদ মানে আরেকটাকে বলা হয় ঈদ উল আজহা। বুঝছো নি কথা? ঈদ উল ফিতরে ঈদগাহে যাওয়া থেকে নিয়ে ঈদের নামাজ পর্যন্ত কিছু সুন্নত আছে। কিছু কি আছে? সুন্নত মানে নবীর মতে মত, নবীর পথে পথ, তাকে বলে কি? সুন্নত। ঈদ উল ফিতরের দিন স্পেশাল কিছু সুন্নত আছে। ঈদ উল ফিতর কি প্রতিদিন না বছরে একদিন? সবাই কও। এই বছরে একদিনের আলাদা কিছু সুন্নত আছে। কেউ বলছেন 13টা, কেউ বলছেন 15টা। তো বিভিন্ন জায়গা থেকে আমি হাদিস থেকে, বিভিন্ন কিতাব থেকে রেফারেন্স সহ নোট করছি। এক নাম্বার যেটা ঈদের দিনের সুন্নত, সেটা হলো জলদি জলদি শেষ রাত্রে অর্থাৎ ফজরের সময় ঘুম থেকে ওঠা। বলো, ফজরের সময় কিসে ওঠা? আবার বলো। এমনি আরেকটা প্রাসঙ্গিক আরেকটা মানে জিনিস রাখো, 5টা গুরুত্বপূর্ণ রাত আছে। একটা হলো শবে কদরের রাত, একটা হলো শবে বরাতের রাত, আর 2টা হলো 2 ঈদের রাত, আর একটা হলো জুমার রাত। এই রাতগুলো গুরুত্বপূর্ণ। হাদিসে আছে যে ইমানদার মুসলমান ঈদের রাত্রে ইবাদত করবে। কিসের রাত্রে? ঈদের রাত। কিয়ামতের ময়দানে যখন সবাই ভয়ে কম্পমান থাকবে, তাদের কলিজায় সেরকম ভয় থাকবে না, তাদের কলিজায় সাহস থাকবে। কি থাকবে? এই জন্য ঈদের রাত্রে ইবাদত করার চিন্তা করা। কিন্তু সমস্যা হলো ঈদের চাঁদ উঠার সাথে সাথে বাজি বাজনা, গান বাজনা, ডেকসেট, বিভিন্ন গুনাহের আঞ্জাম শুরু হয়ে যায়। অথচ ঈদের রাতটা গুরুত্বপূর্ণ একটা রাত। জলদি জলদি ঘুম থেকে যদি ঈদের দিন উঠে যায়, তাহলে সে ফজরের নামাজটা জামাতে পড়তে পারে, পারে না? আবার মহিলারা ঘরে টাইম মতো পড়ে ফেলতে পারে। আর যদি ঈদের দিন সকালবেলায় জলদি জলদি ঘুম থেকে না উঠে, তাহলে সে ফজর পড়তে পারতেছে না। বলো, ফজরের নামাজ ঈদের দিন ফরজ। বলো। আর ঈদের নামাজ ওয়াজিব। বলো, ঈদের নামাজ কি? আমাদের দেশে কি ঈদের নামাজ পড়ার লোক বেশি না ফজরের নামাজ পড়ার লোক বেশি? বলো, ঈদের নামাজ। অথচ ঈদের নামাজ যদি কেউ জামাত না পায়, তার আর নামাজ নাই। কিন্তু ফজরের নামাজ যদি কেউ না পায়, তাহলে তার কাজা আছে, খবর নাই। আর ঈদগাহে যাইয়া মাথা গরম হয়ে যায়, হুজুর আরো 10 মিনিট দেরি করেন, আরো 5 মিনিট দেরি করেন, মুসল্লি আসতেছে। কেন আসবে? 2 জায়গায় মুসল্লি আসে। বলো, এক জায়গায় জানাজা শেষ হয়ে গেলেও মুসল্লি আসে, ঠিক নেই? কথা কও না? আরেক জায়গায় ঈদের নামাজ শেষ হয়ে গেলেও মুসল্লি আসে। এরা আসবে, কিয়ামত পর্যন্ত আসবে। বুঝছো নি কথাটা? আচ্ছা, চলো 2 নম্বরে মেসওয়াক করা। মেসওয়াক সব সময়ের সুন্নত, ঈদের দিনের আলাদা সুন্নত। ঈদের দিনের কি? আসওয়াকু মুতাহহারাতুল লিল ফাম ওয়া মারযাতুল লির-রাব। মেসওয়াক করলে মুখ পরিষ্কার হয়, আল্লাহ তাআলা খুশি হয়। মেসওয়াকের 70টা ফজিলত, তার ভিতর একটা হলো মৃত্যুর সময় কি নসিব হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিবরাইল ইসলাম যতবার আসছেন, 24,000 বার আসছেন। 24,000 বার জিবরাইল ইসলাম আল্লাহ রাসূলকে মেসওয়াকের কথা বলছেন। সুবহানাল্লাহ বলো। আচ্ছা, 3 নম্বর হলো গোসল করা ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন কি করা? গোসল করা। আচ্ছা, 4 নম্বর হলো পবিত্র এবং ভালো কাপড় পরা। কি কইছি কও? নতুন কাপড় কইছি না ভালো কাপড় কইছি? ভালো কাপড় কোনটা? তোমার 5টা সেট আছে, 3টা সেট আছে, 2টা সেট আছে। যেটা নরমালের চেয়ে ভালো, এটা নতুন কাপড় দিয়ে ঈদ করতে হবে, এটা শরীয়ত না। তো আমাদের সমাজ এটা বানাই ফেলছে। বুঝো না কথাটা? যেমন এক বাপ, তার তৌফিক নেই, ছেলে বলে যে আমার ঈদের জামা দিতে হবে, মেয়ে বলে আমার ঈদের জামা দিতে হবে, বউ বলে ঈদের জামা দিতে হবে। বেচারা বিপদ। যার যতটুকু আছে সে সাধ্য অনুযায়ী করা। বুঝে আসছেন কথা? বলো। আচ্ছা, তারপরে ঈদের দিন সুঘ্রাণ ব্যবহার করা। আতর, আতর বলো। সুঘ্রাণ ব্যবহার করা। কি ব্যবহার করা? সুঘ্রাণ। পুরুষের জন্য সুঘ্রাণ, মহিলার জন্য কালার। এই জন্য পুরুষ মেহেদি দেওয়া নিষেধ। বলো, পুরুষ মেহেদি দেওয়া কি? আর মহিলারা সুঘ্রাণ ব্যবহার করা নিষেধ। মহিলারা সুঘ্রাণ ব্যবহার করা কি? নিষেধ। আচ্ছা, আরেকটা বিষয় হলো
শরীয়তের গণ্ডির ভিতরে থেকে সাজসজ্জা গ্রহণ করা। বলো, একটু সুরমা দেওয়া, মাথাটা আঁচড়ানো, টুপিটা নীল করে দেওয়া, জামাটা ইস্তারি করে দেওয়া, একটু সুগ্রাম, একটু কসমেটিক্স যদি ব্যবহার করা, সমস্যা নাই। কিন্তু যেই ঈদের দিন বেড়ি মানুষ 8-10 জন একসাথে হইয়া এক কালারের শাড়ি পরে, এক কালারের ব্লাউজ আর কি পেটিকোট ছায়া পরে পরে পুরো এলাকা ঘুরে, আসেননি খালা, আসেননি আন্টি, আসেননি ঈদের বোনাসের লাগিয়া, বিবাহের উপযুক্ত মেয়ে এগুলা গ্রামে গ্রামে হাঁটে ঈদের দিন। কয় ঈদের দিন আর কি একদিন? বলো, আচ্ছা একদিন যদি বিষ খায়, একদিনে না খাইলো, কও না খা, যদি একদিন খায় একদিনে না খাইলো, কই কথা তো কেউ কয় না। ঈদের দিন যার যার মেয়েদেরকে ঘর থেকে বাইর হইতে না দেওয়া, এটা মা বাপের উপর বরস। বিবাহের উপযুক্ত মেয়ে, সাবালিকা মেয়ে, সাবালক ছেলে, বাস বান্ধবী নিয়ে আড্ডা দিতেছে, কয় আম্মু আপনি রান্না করিয়েন, দুপুরে আমার কিছু বান্ধবী আসবে। দুপুরে আমার কিছু কি আসবে? বান্ধবী আসবে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আচ্ছা, আরেকটা সুন্নত হলো ঈদের দিন ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া। বলেন, আর এক রাস্তা দিয়ে আসা। বলেন, এক রাস্তা দিয়ে যাওয়া, অর্থাৎ যদি কারো ঈদগাহে যাওয়ার রাস্তা দুইটা থাকে আর যদি একটাই রাস্তা আর যাওয়ার সুযোগ নাই, তাইলে কি করবে? এক পাশ দিয়ে যাওয়া, আসার সময় আরেক পাশ দিয়ে আসা। এটা কেন করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুন্নত হিসেবে করবে, তাহলে সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা চলেন, ঈদুল ফিতরে যাওয়ার সময় তাকবীরে তাশরিক আস্তে আস্তে পড়া। বলো, তাকবীরে তাশরিক কোনটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আস্তে আস্তে পড়তে পড়তে যাওয়া। কিন্তু আমাদের দেশে বিড়ি খেতে খেতে যায় না, গীবত করতে করতে যায়, এটা না, তাকবীরে তাশরিক পড়তে পড়তে যাওয়া। আচ্ছা, ঈদুল ফিতরের নামাজের আগে মিষ্টি জাতীয় কিছু খাওয়া। বলো, দেখবে আমাদের মারা সেমাই বানায়, তাই না? সেমাই বানায়, এরপরে কি পায়েস বানায়, মিষ্টি জাতীয় কিছু। এটা সুন্নত। এটা কি সুন্নত? আচ্ছা, অথবা বেজর খেজুর খাওয়া। বলো, বেজর মানে একটা অথবা 3টা অথবা 5টা। যার ফ্যাট বড় সে বেশি খাইব, যার ফ্যাট ছোট সে কম খাইব। আমগো সমস্যা তো হইলো আমাদের চোখের খিদা বেশি না ফ্যাটের খিদা বেশি? এমন আজকে বিরিয়ানি অনেকে নিছে, চোখের খিদা, ওমা খাইতে পারে না, গোস্ত নাই। বুঝো নাই কথা? আজীব কথা। চোখের খিদার চাইতে ফ্যাটের খিদা বেশি দরকার। চোখ এমন একটা শরীরের অঙ্গের ভিতরে সবচেয়ে রাক্ষস অঙ্গ কোনটা? এটার জীবনে বরানো যাবে না। 100টা মহিলা রাস্তা দিয়ে দেখছে, তবুও চোখ আরো দেখতে চায়। 100টা গুনাহের উপকরণ দেখছে, তবু আরো দেখতে চায়। মোবাইল টিপতেছে, 100টা বেড়ি দেখছে, সেরি দেখছে, গুনাহের উপকরণ দেখছে, তবু আরো দেখতে চায়। চোখের মতো এত বদমাইশ, চোখের মতো এত রাক্ষস কোন অঙ্গ নাই শরীরের। বুঝছো নি কথা? নাক গ্রান নিচ্ছে 2-3টা, আর মন চায় না। টুপি দিছে 2-3 প্রকার, আর মন চায় না। খাবার খাইছে কয়েক প্রকার, আর মন চায় না, ঠিক না? হাঁটতেছে 2 ঘন্টা, আর মন চায় না হাঁটতে। বল করতেছে, খেলতেছে 1 ঘন্টা পরে রেস্ট নেওয়ার প্রয়োজন। কিন্তু চোখ এমন একটা অঙ্গ, এটাকে ভরানো যায় না। বলো, এই জন্যই তো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো বেগানা নারীর দিকে তাকানোর চেয়ে যদি চোখের পলকটা সে বন্ধ করে নেয় যে আমি দেখবো না, বলো, আল্লাহ তাআলা তার আমলনামায় 10,000 রাকাত নফল নামাজের সওয়াব দেন। এই সওয়াবগুলো গ্রামে কম, গ্রামে মহিলা বা রাস্তাঘাটে কম যায়। এই সওয়াবগুলো টাউনে বেশি। কেন? কারণ গলিতে গলিতে বেড়ি। বুঝো নাই? গিরে গিরে বাত, বাতে গিরে গিরে বাত কয় না, গিরে গিরে জায়গায় জায়গায় মহিলা মানুষ। এই জন্য চোখের হেফাজত করা। বলো, কিসের হেফাজত করা? আমার কাছে একটা বিষয় খুব আশ্চর্য লাগে, এত ভালো লাগে আমার কাছে, এত ফাইন লাগে, এত সুন্দর লাগে, কি করতে পারবে না? বেড়ি মানুষ যখন মার্কেট করে আর বাচ্চাটা কান্না করে, বলো না, বেড়ি মানুষ কি করে? আর বেড়ি মানুষের বাচ্চাটা কি করে? কান্না করে। এরপরে বাচ্চাটারে কিলায়, মারে, এরপরেও মার্কেট করে। একটা কোলে, একটা ফেডে, একটা হাতে, বাস চলতেছে। বুঝে নাই কথাটা? হ্যাঁ, উনি মার্কেট করে, জুতা কিনবে। কি কিনবে? উনি জুতা কিনবে। ওনার জুতা পছন্দ হচ্ছে না, কেন? কালকে আসবো আবার। এই পাশের বাসার ভাবি বলতেছে, ভাবি আপনার জুতাগুলো অনেক সুন্দর এনেছেন, কোথা থেকে? অমুক দোকান থেকে। তা আমার নিলেন না, কোনো সমস্যা কি? কালকে আমি ফিরিয়েছি, কালকে আবার যাব। কালকে কি যাব? আবার যাব, মানে আবার জাহান্নামে যাব।
আল্লাহ বুঝার তৌফিক দেন। আচ্ছা, মার্কেটে কি পুরুষ বেশি না নারী বেশি? আমার জুতাগুলা, আমার যে আমি সবসময় কম দামি স্যান্ডেল ইউজ করি, জুতা 300-400 টাকার ভিতরে, এগুলা কুত্তা এর খিদা লাগছিল মনে হয়, একদম সাইজ করে ফেলাইছে। আজকে 3-4 দিনে সিরা জুতাগুলা দিয়ে আমি যাইতেছি, চলতেছি। আমার এক আলহামদুলিল্লাহ কাশিমপুর তো অনেকে আমার মুসল্লি, আলহামদুলিল্লাহ তো মহাব্বত করে আমার। এক দোকান থেকে আমি ও গেলে আলহামদুলিল্লাহ খুব মহাব্বত। তো আমি গেছি, একটা বেড়া মানুষ নাই, শুধু আমি ছাড়া 5-7টা মহিলা। আমার নিজের একে এতিম এতিম মনে হয়েছে। সাথে ছিল আমার মাইয়া, বুঝছে এটাও মাইয়া, বুঝছো না কথা? সব বেড়ি, সব কি এই বেড়িগুলোর বেড়া নাই, কথা কও না কা আছে। পরে এক জোড়া স্যান্ডেল নিছি, কইছে 450 টাকা বিক্রি করে 400 টাকা লইছে, নিয়ে চলে এসেছি। আর এগুলারে ডিজাইন করছি, কোনগুলারে বাসায় আসি বটি দিয়া কাটি একটা স্টাইল করে ফেলাইছি, যেগুলা সিরিয়াস সেগুলা চলতেছে সরু, বুঝছো না কথাটা? আল্লাহ বুঝার তৌফিক দেন। আচ্ছা, হ্যাঁ, ঈদগাহে ঈদের নামাজের শেষে যাওয়া এটা সুন্নত না ঈদগাহি আগে আগে যাওয়া সুন্নত? বলো। কিছু আছে দেখবা বদমাইশ, কিছু আছে ফাঁটা মার্কা, কিছু লোক আছে এগুলা ঈদগাহে যায় সবার পরে। বলো, ঈদগাহে যায় এই কাতার টকি 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 সামনে যায়। গ্রামের মোড়ল বেনামাজি যে যত বড় বদমাইশ সে তো তত বড় নেতা, নাকি? কথা বুঝো নাই? হুজুর ইমাম সাহেব আরো 5 মিনিট দেরি করেন, সভাপতি সাহেব এখনো বিড়ি খাওয়া শেষ হয় নাই। সভাপতি সাহেব এখনো কি, সভাপতি সাহেব এখনো 80 সারে নাই, এতে আধা ঘন্টা ফিরাই পানি খাওয়াই আবার ফিরানো দরকার। তুই বেড়া মসজিদের সভাপতি, তুই এত দেরি করবি কি লেগা? তুই বেড়া মসজিদের কমিটির লোক, তুই এত দেরি করবি কি লেগা? তোর লেগে দেরি হবে কেন? কেন দেরি হবে? আমি যত জায়গায় নামাজ পড়েছি, আমি বলছি কারোর জন্য অপেক্ষা নাই, নামাজ শুরু হবে তো হবে, আল্লাহ যা করুক, চাকরি থাকার যাক, বাস, কোনো কথা নেই। তুমি আইবে এতক্ষণে, বাহ, হ্যাঁ, এমন স্টাইলে আইবো, আর এমন টাইট ফিট কি পরে, পায়জামা পরে, সেগাই সেগাই হাঁটে। আল্লাহ বুঝার তৌফিক দেন। আচ্ছা, এরপরে ঈদগাহে জলদি জলদি যাওয়া কেমন? ওজর না থাকলে পায়ে হেঁটে যাওয়া। বলো, ওজর মানে কোনো সমস্যা, শারীরিক সমস্যা, অসুস্থতা বা দূরত্ব না থাকলে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। আচ্ছা, আরেকটা সুন্নত হলো ঈদের নামাজ ঈদগাহে পড়া। বলো, যদি ঈদগাহে জায়গা থাকে ঈদের নামাজ ঈদগাহে পড়া, যদি ঈদগাহে জায়গা না থাকে মসজিদে হয়, কোনো সমস্যা নাই, এটা একটা সুন্নত আমল। মসজিদে পড়লে হবে না এরকম কিছু না, মসজিদে পড়লে পড়বে, সমস্যা কি? বাকি ঈদের নামাজ খোলামেলা মাঠে হলে ভালো, সবার সাথে সবার দেখা হয়, ঠিক আছে না? আল্লাহ বুঝার তৌফিক দেন। আচ্ছা, ঈদের দিন বলো ঈদগাহে, বলো ঈদগাহে ঈদের নামাজের আগে কোনো নফল নামাজ নাই। বলো, কোন ওলিয়া উলিয়া যদি ঈদগাহে গেল, আরো 10 মিনিট আছে, ইমাম সাহেব বয়ান দিতেছে না, উনি নামাজ শুরু করে দিল, ওনারে ফিরানো দরকার। কথা বলো না কেন? কারণ ঈদের নামাজের আগে কি নাই, কোনো নফল নামাজ ওই দিন তো স্বাস্থ্যের নামাজ, এশারের নামাজও নাই। আমার কথা কি বুঝছো নি বিষয়টা? কিসের জন্য? ঈদের নামাজের জন্য। মনে থাকবে নি কথা এগুলা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন। আরেকটা সুন্নত, ঈদের দিন ঈদের নামাজের পরে সাথে সাথে ঈদগাহে কোনো নামাজ নেই। কও, ঈদের দিন ঈদগাহে ঈদের আগেও কোনো নফল নামাজ নাই, ঈদের পরেও কোনো নফল নামাজ নাই। বুঝছো নি বিষয়টা? ক্লিয়ার বুঝছো নি? তাহলে মোটামুটি আমি 14টা সুন্নতের বিষয়ে আলাপ করছি। কার কোনটা মনে আছে দেখি? একটা বলেছে একজন, বেজর খেজুর খাওয়া, এক পাশ দিয়ে যাওয়া রাস্তার, আরেক পাশ দিয়ে জলদি জলদি গোসল করা, সুগ্রান, মেসওয়াক, ঘুম থেকে জলদি তাকবীরে তাশরিক আস্তে আস্তে পড়তে পড়তে বুঝে আসছে? এই সুন্নতগুলো আলোচনা করবে তোমরা সবাই ঠিক করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, জানার তৌফিক দেন, মানার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।